গণেশ উল্টানোর 7 আলামত, 9টিও বলা যেত 7টি আলামত। যে যখন কোনো ক্ষমতাধর লোকের মধ্যে এরকম 7টি আলামত আপনি দেখতে পাবেন, তখন মনে করবেন যে তার পতন অনিবার্য। প্রথম, আপনি যে গুণাবলী নিয়ে, যে যোগ্যতা নিয়ে, যে সুনাম এবং সুখ্যাতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন, ক্ষমতায় বসার পরে যেই দিন থেকে আপনি আপনার সেই গুণাবলী সুখ্যাতিকে বর্জন করবেন এবং তার উল্টো জিনিসগুলো আপনি করতে থাকবেন। যেমন ধরুন, আপনি খুব ভালো ব্যবহার করেন, কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি খারাপ আচরণ শুরু করলেন। আপনি সৎ ছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি অসৎ হয়ে পড়লেন। আপনি জ্ঞানী ছিলেন, ক্ষমতায় গিয়ে আপনি নির্বোধের রাজা হয়ে গেলেন। এই চরিত্রগুলো যখন আপনার মধ্যে প্রকট আকার ধারণ করবে, তখন ধরে নিতে হবে আপনি গণেশ উল্টানোর প্রথম শর্তের মধ্যে পড়ে গিয়েছেন। দ্বিতীয় যে শর্ত, সেটি হলো আপনার চারিপাশে সব মন্দ লোক থাকবে। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মানে রাষ্ট্রের, রাজ্যের, সমাজের সবচেয়ে বাজে এবং নিন্দিত লোকগুলো, এগুলো আপনার পাশাপাশি থাকবে এবং আপনি তাদের সঙ্গ পছন্দ করবেন, তাদের কথা শুনবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, খানাপিনা করবেন। এটি আপনার একটা অভ্যাসে পরিণত হবে। এটি হলো আপনার দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো জ্ঞানী, গুণী, সৃষ্টিশীল মানুষ, অলি আল্লাহ, গাউস কুতুব, ভালো মানুষ, আপনি তাদেরকে শত্রু মনে করা শুরু করবেন এবং যেখানে পাবেন, যেভাবে পারবেন আপনি তাদেরকে অপদস্থ করবেন, তাদেরকে নির্মূল করার আপনি চেষ্টা করবেন। এবং হীরক রাজার দেশের সেই লোকের মতো, যে যত বেশি জানে সে তত কম মানে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো, জ্ঞানী ব্যক্তিদেরকে ধরো, তাড়িয়ে দাও, নির্বাসনে পাঠাও, আর লাইব্রেরিগুলো পুড়িয়ে ফেলো। এটি হবে আপনার 3 নম্বর লক্ষণ। 4 নম্বর লক্ষণ হলো আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। মিথ্যা বলতে আপনার খুব ভালো লাগবে, মিথ্যা শুনতে আপনার ভালো লাগবে এবং মিথ্যার উপর বসবাস করতে আপনার ভালো লাগবে এবং আপনার লাজ লজ্জা বলতে কিচ্ছু থাকবে না। আপনি অনায়াসে কোটি কোটি মানুষের সঙ্গে দ্বিধা আসছে, বিড় বিড় নয়, একেবারে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে আপনি একের পর এক মিথ্যা কথা বলে যাবেন। আপনার কোনো রকম লজ্জা শরম হবে না। এটি হলো আপনার 4 নম্বর। 5 নম্বর হলো আপনার বিবেক নষ্ট হয়ে যাবে, বোধ শক্তি ভোতা হয়ে যাবে, অনুভূতিহীন আপনি হয়ে পড়বেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো দূরের কথা, বিচারের বাণী নিভৃতে কাঁদে সেটিও নয়। অবিচার, অপশাসন, এটি আপনার অলংকার হয়ে পড়বে এবং আপনি এই অবিচার, অপশাসন এগুলো করে নিজেকে খুব কৃতিত্বপূর্ণ, যোগ্যতম, অবিস্মরণীয় ব্যক্তিরূপে পরিচয় দিতে থাকবেন এবং যেখানে অবিচার সেখানে আপনার নাম, যেখানে জুলুম সেখানে আপনার নাম এবং আপনি সবার শীর্ষে থাকবেন, জুলুম, অত্যাচার থেকে শুরু করে সব কিছুর মধ্যে। তো এই গেল আপনার 5 নম্বর। 6 নম্বরে হলো যে আপনার মধ্যে একটা অহমিকা বোধ চলে আসবে। আপনি মনে করবেন আপনি ছাড়া আর কোনো বিকল্প নেই। এই পৃথিবী কিভাবে চলবে আপনি যদি মরে যান? এবং সবাইকে আপনি খোঁটা দিবেন, সবাইকে আপনি কথা স্মরণ করিয়ে দেবেন এবং আপনি নিজেকে হয়তো ঈশ্বর, হয়তো আল্লাহ, তার অবতার ভাববেন, তার প্রতিভূ ভাববেন, অথবা আপনি নিজেকে আল্লাহই ঘোষণা করে বসবেন। এরকম যখন অহমিকা বোধ আপনার ভিতর প্রবল আকার ধারণ করবে, তখন আপনি আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা হারানোর যে 6 নম্বর শর্ত, সেই শর্তের মধ্যে পড়ে যাবেন। সবার শেষে আপনি দেউলিয়া হয়ে যাবেন। মানে এই সমস্যাগুলো শেষ করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবেন। ভিক্ষুকের মতো আপনার হাত পাততে হবে। রাজের আসনে বসেও আপনি ভিক্ষুক হতে বাধ্য হবেন। আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন। সুদী মহাজনদের পিছে পিছে আপনাকে ঘুরতে হবে এবং সুদ করে করে, সুদে এনে আপনার অন্য বস্ত্রের সংস্থান করতে হবে আপনার নিজের এবং আশেপাশের আপনার সমস্ত লোকজনের। এবং এই যে 7টি কারণ বললাম, এই 7টি কারণের যে জিনিসগুলো যদি আপনার জীবনে এসে যায়, আপনি আজ থেকে 5000 বছর আগের হন,
পাণ্ডব বংশের হন, কৌরব বংশের হন, মুঘল সম্রাট হন, কিংবা কুবলাই হালাকু খানের বংশের লোক হন, আপনি চেঙ্গিস খান হন কিংবা সুলতান মাহমুদ হন, কিংবা সুলতান সুলেমানের বংশধর হন, আব্বাসীয় খলিফা হন অথবা উমায়ুর খলিফা হন, কোনো ব্যাপার নয়। এই জিনিসগুলো আপনার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই আপনি একটু কান পাতলে বুঝতে পারবেন যে আপনার বিদায়ের ঘন্টা টুংটাং করে বাজছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।